এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু ফোনে প্রতিনিয়ত প্রতিদিনই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ আসে। তখন দেখা যায় কিন্তু আমাদের মেসেজগুলো সিন করার আগে, রিড করার আগে কিন্তু দেখা যায় মেসেজগুলোকে ডিলিট করে দেয় অথবা আনসেন্ড করে দেয়। তো আমরা কিন্তু তখন মেসেজগুলো দেখতে পারি না। এখন কিন্তু চাইলে আপনি মোবাইলে একটা সেটিংস অন করে রাখবেন। কেউ যদি আপনাকে মেসেজ করার পরে ডিলিট করে দেয়, আনসেন্ড করে দেয়, তাও কিন্তু আপনি মেসেজগুলোকে দেখতে পাবেন। তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন নেই। আপনার মোবাইল সেটিংস থেকে কিন্তু এই সেটিংসটাকে অন করতে পারবেন। তো কি সেই সেটিংস কিভাবে অন করবেন সেই প্রসেসটুকু দেখাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ এন্ড নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখা যায় কারো মোবাইলে নোটিফিকেশন থাকতে পারে বা অন্যান্য কোনো অপশন থাকতে পারে, ওখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনারা সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনার মোবাইল থেকে আপনারা নোটিফিকেশন খুঁজে বের করবেন। করার পরে নোটিফিকেশন হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার এই অপশনটুকু দেখতে পাচ্ছেন অফ রয়েছে, আপনার এই অপশনটুকুকে অন করে দিবেন। অন করার পরে আপনাকে যত মেসেজ করবে এখানে কিন্তু এসে জমা হবে। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। তো আমি এখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি একটি আইডির মাধ্যমে অন্য আইডি থেকে মেসেজ করি। তাহলে আমি আমার আইডিতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে আমি মেসেজ করি। ধরেন আমি প্রথমে একটা স্টিকার দিই। দেওয়ার পরে আমি হাই লিখে দিচ্ছি, তারপরে হাউ লিখে দিচ্ছি, তারপরে আবার বাংলাতে লিখেছি ভালো আছেন লিখেছি। তো আপনারা কিন্তু উপরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মেসেজগুলো চলে এসেছে। আমার এক আইডি থেকে অন্য আইডিতে মেসেজ করার সাথে সাথে কিন্তু মেসেজগুলো চলে এসেছে। আমি কিন্তু এখনো সিন করিনি ওই আইডি থেকে। তো আমি এখান থেকে কিন্তু আবার এখান থেকে আমি আনসেন্ড করে দিচ্ছি। আমি তো ভালো আছেন লাইক আমি ডিলিট ফর এভরিওয়ান করে দিই, আনসেন্ড করে দিই। তারপরে হাউ এটাকে কিন্তু আনসেন্ড করে দিলাম। তারপরে হাই এটাকেও আমি আনসেন্ড করে দিই। করার পর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি আমার অন্য আইডিটুকুকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি যে মেসেজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন মেসেজগুলো কিন্তু আনসেন্ড করে দিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন যদি আমি আর সেই নোটিফিকেশন হিস্ট্রিতে চলে যাই, সেটিংসের নোটিফিকেশন হিস্ট্রিতে চলে যাই, যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজগুলো করেছি 8:40, উপরে দেখতে পাচ্ছেন সময় দেখাচ্ছে 8:40। আমি স্টিকার দিয়েছি কি কি মেসেজ করেছি। তো আমি কি মেসেজ করি এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি ফুল মেসেজগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি স্টিকার দিয়েছি নাও, 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 তারপরে ভালো আছেন লিখেছি নাও, তারপর হাই লিখেছি 1 মিনিট আগে, হাউ লিখেছি 1 মিনিট আগে। সেখানে কিন্তু সমস্ত মেসেজগুলো দেখাচ্ছে। আপনাকে যেখান থেকে মেসেজ করুক না, উম, করার পরে যদি আনসেন্ড করে দেয়, এখানে কিন্তু আপনার মেসেজগুলো সমস্ত মেসেজগুলো এখানে দেখা যাবে। আপনি চাইলে পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, কোনো উপকারী ভিডিও মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং কি ফলো করে দিবেন। আমি হাজির হব নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।